Good morning to everyone. I hope all of you are very well by the grace of Almighty. নিও আর আপনারা সবাই ক্লাস 8 নাকি ক্লাস 7 এবং 8? 7 এবং 8 কারণ আচ্ছা 10 11 12 1 স্যারে বলেছে আজকে যেন ক্লাস 7 এবং 8 এর ক্লাসটা একসাথে নেই। কেন না দেখেন আপনারা কি জানেন যে আপনাদের সিলেবাসটা কেমন হয় আসলে 6 থেকে 10 পর্যন্ত সমস্যা বা এরকম কিছু হতে পারে 6 থেকে 10 পর্যন্ত সিলেবাসটা কেমন হয় 20 25 এর মধ্যে একটা বাজেটে টাকা কি আছে দেখেন 6 থেকে 8 পর্যন্ত সেম সিলেবাস বিশেষ করে আমি তো ইংরেজি পড়াবো অ্যাজ আন ইংলিশ টিচার আমাকে ইংরেজিটা ব্যাখ্যা করতে হবে ইংরেজি পড়তে গেলে আমরা বলি সেকেন্ড পেপারের কথা কেননা ফার্স্ট পেপারটা নির্ভর করে সেকেন্ড পেপারের উপরে আপনি সেকেন্ড পেপার ভালো জানেন আপনি ফার্স্ট পেপার পারবেন আপনি সেকেন্ড পেপার জানেন না আপনি ফার্স্ট পেপার পারবেন না আপনারা জানেন কিনা আমি জানি না আপনাদের ফার্স্ট পেপারটা ডিপেন্ড করে সেকেন্ড পেপারের উপরে ফার্স্ট পেপারের অনেক টপিক আছে যেগুলো আমরা অ্যানসার করতে পারি না সাপোজ আপনি একটা প্রশ্নের অ্যানসার করবেন আপনার প্যাসেজ আসে কিনা প্যাসেজ আসে না প্যাসেজ থেকে প্রশ্ন করে না আপনি প্রশ্নগুলো অ্যানসার করবেন কিভাবে প্রশ্নগুলো অ্যানসার কি আপনারা মুখস্থ করেন নাকি প্যাসেজ দেখে দেখে লিখেন প্যাসেজ দেখে দেখে ওইখান থেকে মডিফাই করে লিখেন ঠিক না তো এই যে আমি যে মডিফাই করব আমি যে প্যাসেজ থেকে অ্যানসারটা বসাবো তো আমাকে সাবজেক্ট ভার্ব জানতে হবে না অবজেক্ট জানতে হবে না সাবজেক্টের ভার্বের ফর্ম জানতে হবে যদি আমি এগুলো না জানি আমি কি বসাতে পারবো অ্যানসারটা উত্তরটা লিখতে পারবো না সুতরাং আমার ফার্স্ট পেপারটা নির্ভর করে সেকেন্ড পেপারের উপরে কার উপর নির্ভর করে বলেন তো সেকেন্ড পেপারের উপরে তো এই কারণে আমি সেকেন্ড পেপারটা নিয়ে কথা বলতেছি আজকে 6 থেকে 8 পর্যন্ত আপনাদের সেকেন্ড পেপারের সিলেবাস সেম টু সেম এখানে পার্থক্য নাই আবার 9 10 সেকেন্ড পেপারের সিলেবাস সেম তবে একটা কথা হচ্ছে শুনেন স্যার একটু শুনেন 6 থেকে 8 পর্যন্ত বা ক্লাস 7 বা 8 পর্যন্ত আপনি যা শিখবেন সেটা আপনি ক্লাস 9 এ অ্যাপ্লাই করবেন আপনি যদি ক্লাস 8 এ না শিখেন আপনি যদি ক্লাস 8 এ ভালো না পারেন আপনি যদি ক্লাস 8 এ আপনার বেসিক ক্লিয়ার না করেন তাহলে আপনি ক্লাস 9 এ কিচ্ছু পারবেন না এবং ক্লাস 9 এ ভালো করতে না পারলে আপনি ইন্টারমিডিয়েটে গিয়ে কিছু পারবেন না তো আপনাদের এই এইজটা আপনার এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য আচ্ছা সে কথা থাক এখন কথা হচ্ছে স্যার দেখেন আমরা একটা সেন্টেন্স লিখি আমি আপনাদেরকে আজকে বেসিকই পড়াই আমি আজকে টপিকের ভিতরে না যাই টপিক পড়ানো যাবে বুঝতে পারছেন কি বলছি টপিক পড়ানো যাবে আমরা কেউ যখন যুদ্ধ করে যুদ্ধের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হয় কি না যুদ্ধের অনেক প্রস্তুতি থাকে কারণ প্রস্তুতি দ্বারা কারো যদি যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয় তাহলে ও গুলি করবে ওইদিকে ওর মাথায় এসে গুলি লাগবে নিজের মাথায় গুলি লাগবে এসে লাগবে না তো আপনাকে কি করতে হবে প্রস্তুত হইতে হবে আপনাকে বেসিক গুলা জানতে হবে আমি একটা সেন্টেন্স লিখি দেখেন হি wants a nice dress so look at the board আমি কি লিখলাম বলেন তো he wants a dress he wants a dress ও নাইস ড্রেস আচ্ছা ওকে he wants a nice dress he wants a nice dress অথবা আমি এখানে ড্রেস লিখতে পারি he wants a dress আচ্ছা সে একটা জামা চায় বা সে একটা পোশাক চায় এখন এটা একটা সেন্টেন্স আমারে বলেন তো এই সেন্টেন্সটা গঠন করতে কি কি প্রয়োজন হয়েছে এখানে কি কি আছে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আচ্ছা স্যার একদম কোনো প্রকার নার্ভাস ফিল করার প্রয়োজন নাই আপনারা আমাকে আজকে প্রথম দেখেছেন আমি একদমই ফ্রি আপনাদের সাথে আপনারা যা পারেন যা জানেন আমাকে বলবেন ভুল হোক আপনারা জাস্ট এখানে বলেন এখানে কি কি আছে এখানে একটা ওয়ার্ড আছে বাট ওয়ার্ডগুলো তো নাম আছে তাই না হি ওয়ান্টস আ ড্রেস এখানে কি কি আছে সাবজেক্ট আছে ভার্ব আছে আর কি আছে অবজেক্ট আছে তাই না এখন আমারে বলেন স্যার এখানে আচ্ছা এটা বলেন হি গোস টু স্কুল হি গোস টু স্কুল এখানে বলেন কি কি আছে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে কি অবজেক্ট না সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাই না সাবজেক্ট ভার্ব অবজেক্ট আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে এখন আপনি এক্সটেনশন কেন বলছেন কেমনে বুঝছেন ভেরি গুড আচ্ছা এখন যারা জানেন না এই বিষয়গুলো আপনাকে জানতে হবে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে বিষয়টা এরকম না অবজেক্ট থাকবে এরকম বিষয় না এখন কথা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে কি কি আছে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আছে কিনা আমি জানবো কিভাবে তার মানে আপনাকে আগে বুঝতে হবে সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা অবজেক্ট কোনটা ঠিক কিনা
আপনাকে আগে জানতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। এই বিষয়গুলো স্যার জানা উচিত, আসলে জানা উচিত। লজ্জার ব্যাপার আমরা যদি না জানি। অনেক স্টুডেন্ট আছে স্যার ইন্টারমিডিয়েটে পড়ে, অনার্সে পড়তেছে, আপনি জিজ্ঞাসা করেন সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা, পারবে না। আসলে একটা লজ্জার বিষয় না স্যার, একদম ইজি বিষয়। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অ্যাটলিস্ট আপনি ইংরেজি পড়বেন, এই জিনিসগুলো আপনার জানা উচিত। আর যাই জানেন আর না জানেন। আচ্ছা ওকে, এখন কথা হচ্ছে স্যার কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট আমি জানবো কিভাবে? একটা বাক্যের প্রথমত এখানে ভার্বের উপরে সবকিছু নির্ভর করে, ভার্বের উপরে। কার উপরে বলেন তো? একটা বাক্যের মা বাবা হচ্ছে ভার্ব, একটা বাক্যের প্যারেন্টস হচ্ছে তার ভার্ব। এই ভার্বের উপর ডিপেন্ড করবে কে সাবজেক্ট কে অবজেক্ট। আবার বলতেছি, একটা বাক্যের ভার্বের উপর ডিপেন্ড করবে কে সাবজেক্ট কে অবজেক্ট। আমাদের আজকের ক্লাসটা হবে ভার্বের উপরে। ভার্বের 14 গোষ্ঠী আমরা আজকে উদ্ধার করব, ঠিক আছে? ভার্বের মানে আদি অন্ত যা আছে সব আমরা আজকে উদ্ধার করব এক ক্লাসে। আপনারা সব ভার্ব জানবেন, ভার্বের কি কি ক্লাসিফিকেশন, ভার্ব কোনটা কি ভার্ব সব জানবেন। আচ্ছা সেটা পরের বিষয়, আমি একটু সময় নিচ্ছি। দেখেন স্যার, একটা বাক্যের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা ডিপেন্ড করবে ভার্বের উপরে। কার উপরে? ভার্বের উপরে। আচ্ছা এখন ভার্ব কি, জাস্ট এক কথা আমি বলতেছি, পরে বলবো, ভার্বের বিস্তারিত পরে বলবো। একটা বাক্যের মধ্যে যার দ্বারা, স্যার আমার দিকে লিসেন টু মি, একটা বাক্যের মধ্যে যার দ্বারা কোনো কাজ করা বোঝানো হয়, কোনো অ্যাকশন বোঝানো হয়। কি বোঝানো হয়? কোনো অ্যাকশন বোঝানো হয়, কোনো অ্যাকশন বোঝানো হয়, সেটাই হচ্ছে ভার্ব। যে ওয়ার্ডের মিনিং কোনো কাজ করা, কোনো অ্যাকশন, এটাই হচ্ছে ভার্ব। এদিকে তাকান তো, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, সে স্কুলে যায়। আমারে বলেন তো এখানে কোন শব্দটার দ্বারা কাজ করা বুঝাইছে? যায়। এটা একটা অ্যাকশন, একটা কাজ। সুতরাং দিস ইজ আ ভার্ব, এটা একটা ভার্ব। ওয়েট বলতেছি, হি ওয়ান্টস আ ড্রেস, হি ওয়ান্টস আ ড্রেস, সে একটা জামা চায়। এখানে কাজ কোনটা বলেন তো? অ্যাকশন কোনটা? চাওয়া, চাওয়া, চাওয়া। তাহলে এটা হচ্ছে ভার্ব। তার মানে কি, আজকে থেকে মনে রাখবেন, স্যার বলে দিছিল দুনিয়াতে যত ওয়ার্ড আছে বাক্যের মধ্যে ব্যবহৃত হইলে ওই ওয়ার্ড দিয়া যদি কোনো অ্যাকশন বোঝায়, কোনো কাজ বোঝায়, ওটা ভার্ব। কি ভার্ব? ওটা পরের বিষয়। আচ্ছা ওকে, কি ভার্ব ওটা পরের বিষয়। বাট যদি কোনো ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝায়, যদি কোনো ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝায়, এটা ভার্ব। আচ্ছা ভালো কথা স্যার, এটা ভার্ব আমি বুঝলাম। আপনি বলছেন একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট ডিপেন্ড করে ভার্বের উপরে, তাহলে তার ভার্বটা তো চিনলাম, সাবজেক্ট আর অবজেক্টটা চিনান। সাবজেক্ট হচ্ছে ভার্বটাকে যে সম্পাদনা করবে, ভার্বের সাথে যার রিলেশন, সেটা হচ্ছে সাবজেক্ট। ভার্বটাকে যে সম্পাদন করবে, সে ভার্বটাকে যে পরিচালনা করবে, সে হচ্ছে সাবজেক্ট। এখন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, অনেকের জিজ্ঞাসা করলে এইভাবে বলে, আমি যদি বলি স্যার বলেন তো সাবজেক্ট কি, উত্তরটা এরকম হয়, স্যার ভার্বের আগে যা থাকে তা সাবজেক্ট। এরকমই হয় বেশিরভাগ ক্ষেত্রে। স্যার ভার্বের আগে, আমরা তো এটাই জানি, ভার্বের আগে যা থাকে তা সাবজেক্ট, কিন্তু স্যার ভার্বের আগে যা থাকবে তাই সাবজেক্ট না। ভার্বের আগে অনেক ওয়ার্ড থাকতে পারে। আমি যদি বলি, দেখেন নাও এ ডেজ, নাও আ ডেজ, বর্তমানে, ইয়ং জেনারেশন, nowadays young generation, young generation। এরপরটা আমার লাগবে না। আচ্ছা দেখেন স্যার, nowadays young generation become interested, মানে তরুণ প্রজন্ম মানে আগ্রহী হয়ে পড়ছে কিছু একটার প্রতি। এটা হতে পারে মানি, হতে পারে হচ্ছে আপনার যেটাই হোক, এটা আমাদের এখানে জাস্ট দেখেন nowadays young generation become interested। এখন এখানে কথা হচ্ছে স্যার, এখানে ভার্ব কোনটা? এই পুরো বাক্যটার মধ্যে কাজ করা বোঝাইছে কোনটার দ্বারা? nowadays বর্তমানে তরুণ প্রজন্ম আগ্রহী হয়ে পড়ছে। এনে কাজ কোনটা বলেন তো? কাজ কোনটা? বিকাম, হয়ে পড়া এটা একটা কাজ, এটা একটা অ্যাকশন। তাহলে এটা যদি ভার্ব হয়, তার মানে সাবজেক্ট এবং অবজেক্ট ডিপেন্ড করছে কার উপরে বলেন তো? এই ভার্বের উপরে। কার উপরে? এই ভার্বের উপরে। আচ্ছা এটাকে কে করতেছে? এই যে বিকাম, হয়ে পড়ছে, কে হয়ে পড়ছে? nowadays young generation, তরুণ প্রজন্ম হয়ে পড়ছে। কে হয়ে পড়ছে? তার মানে সাবজেক্ট কোনটা বলেন তো? ইয়ং জেনারেশন। আর এটা কি সাবজেক্ট হবে?
এটা সাবজেক্ট হবে না। এখন আপনি যদি বলেন স্যার ভার্বের আগে যা থাকে তা সাবজেক্ট, তাহলে ভার্বের আগে তো পুরোটাই আছে। তাহলে সাবজেক্ট ডিপেন্ড করে কার উপরে স্যার? ভার্বের উপরে। যে ভার্বটাকে পরিচালনা করে সে হচ্ছে সাবজেক্ট। সে কি? সাবজেক্ট। বুঝছেন বিষয়টা? বুঝছেন? আমাদের ক্লাসের একজন মেধাবী শিক্ষার্থী রাকিব পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। আমাদের ক্লাসের একজন মেধাবী শিক্ষার্থী রাকিব পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। এখানে কাজ কোনটা? এখানে কাজ কোনটা? পেয়েছে কাজ। কে পেয়েছে? তাহলে সাবজেক্ট কে? সাবজেক্ট কে? এই সাবজেক্ট কে? পাইছে রাকিব, সুতরাং সাবজেক্ট কে? রাকিব। তাহলে আমাদের ক্লাসের একজন মেধাবী, এগুলা কি হইলো কিছু? এগুলা কি সাবজেক্ট হইলো? না, সাবজেক্ট কোনটা বলেন তো? রাকিব। সাবজেক্ট কোনটা? বুঝছেন বিষয়টা? তার মানে সাবজেক্ট ডিপেন্ড করে ভার্বের উপরে, আর অন্য কোনো কিছু সাবজেক্ট হয় না। ওইগুলো অন্য নাম আছে, ওইগুলো পরের বিষয়। আমি জাস্ট আপনাকে সাবজেক্ট আর ভার্ব আর অবজেক্টটা চিনাই। ওকে, তাহলে সাবজেক্টটা বুঝলেন, ঠিক আছে। তাহলে স্যার অবজেক্টটা আমার একটু চিনান। স্যার সাবজেক্ট কি চিনছেন না? চিনছেন না? চিনছেন? চিনছেন? তাহলে প্রশ্ন করলে পারবেন? পারবেন? স্যার আপনি বলেন তো, ব্ল্যাক টি শার্ট, স্ট্যান্ড আপ। স্যার আপনি বলেন আগামীকাল, আগামীকাল কিছু বলবেন স্যার? আগামীকাল আমার বাবা ঢাকা থেকে ফিরে আসবেন, গ্রাম থেকে ঢাকায় আসবেন। আগামীকাল আমার বাবা গ্রাম থেকে ঢাকায় আসবেন। এখানে কাজ কোনটা? কে আসবে? তাহলে সাবজেক্ট কোনটা? আমার বাবা, ঠিক না? বুঝছেন বিষয়টা? ক্লিয়ার তো? এটা নিয়ে আর তালিম দিতে হবে না তো? আচ্ছা ওকে। তাহলে স্যার অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে ডিপেন্ড করে ভার্বের উপরে। একটা বাক্যের মধ্যে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। ভার্বকে আপনি প্রশ্ন করবেন কি এবং কাকে দ্বারা? কি বলছে বলেন তো? ভার্বকে প্রশ্ন করবেন কি এবং কাকে দ্বারা। যদি কোনো উত্তর পান, এখানে অবজেক্ট আছে, আর না পাইলে উত্তর নাই, অবজেক্ট নাই। বলেন তো কি দ্বারা প্রশ্ন করতে হবে? কি এবং কাকে দ্বারা। কি এবং কাকে দ্বারা। আচ্ছা, তাহলে অবজেক্ট আমি একটু লিখে দিই, যেহেতু এটার পিডিএফ আপনারা পাবেন, মনে হয় আপনাদেরকে এটা পিডিএফ দিয়ে দেওয়া হয়, রাইট? আচ্ছা, আমি একটু লিখে দেই। ভার্বকে প্রশ্ন করতে হয়, ভার্বকে প্রশ্ন করবে কি এবং কাকে দ্বারা। আচ্ছা স্যার, এটা হচ্ছে অবজেক্ট। এদিকে তাকান, হি ওয়ান্টস টু স্কুল, সে স্কুলে যায়। এনে কাজ কোনটা? এনে কাজ কোনটা? যায়। কি যায়? স্যার নোট করেন না, নোট পরে করতে পারবেন, অসুবিধা নাই, নোট করেন, এই পিডিএফ দিয়ে দিবে এটা। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। জাস্ট বুঝেন আমার কথা। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। কি যায়? উত্তর আছে? কাকে যায়? উত্তর আছে? কি যায়? উত্তর দেখেন তো, সে স্কুলে যায়। কি যায়? এটা কি মিললো? উত্তর কি হইলো? এখানে নাই। কাকে যায়? উত্তর আছে? নাই। সুতরাং এখানে অবজেক্ট আছে না? নাই। নাই। যারা বলছিলেন স্যার সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, এখানে অবজেক্ট নাই। কেমনে বুঝছি? ভার্বের প্রশ্ন করছি কি এবং কাকে দ্বারা, কোন উত্তর পাওয়া যায় নাই, সুতরাং এখানে অবজেক্ট নাই। আচ্ছা স্যার, হি ওয়ান্টস আ ড্রেস, সে একটা ড্রেস চায়। এনে ভার্ব কোনটা? এনে কাজ কোনটা? এনে কাজ কোনটা? হি ওয়ান্ট, চায়। প্রশ্ন করেন তো কি চায়? উত্তর কি আছে না নাই? তাহলে অবজেক্ট আছে না নাই? কোনটা অবজেক্ট? এই যে ড্রেস যে অবজেক্ট, ডিপেন্ড করতেছে কার উপরে? ভার্বের উপরে। তার মানে ভার্ব কি একটা বাক্যের যে মা বাবা, এটা কি বুঝছেন না? বুঝছেন না? প্রমাণিত হইছে, ঠিক কিনা? ভার্ব ছাড়া তো আপনি পারবেন না। ইউ উইল নট আইডেন্টিফাই অফ সাবজেক্ট অর দ্য অবজেক্ট। আচ্ছা আরেকটা বলি, দেখেন, হি লাইকস মি, হি লাইকস মি ভেরি মাচ, সে আমাকে খুব পছন্দ করে। স্যার এদিকে তাকান, সে আমাকে খুব পছন্দ করে। এখানে হি লাইকস মি ভেরি মাচ, সে আমাকে খুব পছন্দ করে। এখানে কাজ কোনটা? কাজ কোনটা? কাজ পছন্দ করে, পছন্দ করে, পছন্দ করে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ভার্ব। তো এটা যদি ভার্ব হয়, এনে কি অবজেক্ট আছে না নাই? নাই। আচ্ছা আপনি স্যার অসুবিধা নাই, আপনি একটু জান স্যার, আপনি বলেন কেমনে নাই, এখানে একটু বলেন আমারে বুঝান। সে পছন্দ করে কি এবং কাকে দ্বারা। প্রশ্ন করেন তো, আপনি প্রশ্ন করেন। পছন্দ করে, প্রশ্ন করেন কি পছন্দ করে, বলেন কি পছন্দ করে। উত্তর আছে? নাই। কাকে পছন্দ করে? উত্তর আছে না নাই? তাহলে অবজেক্ট আছে না নাই? বুঝছেন বিষয়টা? হ্যাঁ বসেন। এই অবজেক্ট আছে না নাই? আছে। আছে না? কেমনে আছে? কারণ সে পছন্দ করে। কাকে পছন্দ করে? আমাকে। আমি তো আপনাকে অ্যাক্সেস দিয়ে দিছি, আমি তো আপনাকে রাইটস দিয়ে দিছি প্রশ্ন করার, যে ভার্বকে প্রশ্ন করবেন কি এবং কাকে দ্বারা। আমি তো আপনাকে অ্যাক্সেস দিছি যে প্রশ্ন করবেন। তাহলে এই হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বুঝছেন বিষয়টা? তাহলে স্যার এই বাক্যের যে অবজেক্ট নাই,
এটার নাম কি? এটাকে আমরা এক্সটেনশন হিসেবে ধরবো। কি ধরবো? এক্সটেনশন। কি ধরবো? এক্সটেনশন। তাহলে বা অবজেক্ট থাকলে অবজেক্ট বলবো, না থাকলে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। আই কোনটা? হি লাইকস মি ভেরি মাচ। এখানে আপনার অ্যাডভার্ব আছে, বুঝতে পারছেন কি বলছি? অ্যাডভার্ব আছে, তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে এটাকে মডিফায়ার হিসেবে ধরতে পারবো। হ্যাঁ, তো এইগুলো আমরা বিশদ আলোচনা করব পরবর্তীতে, ঠিক আছে? এটাকে আমরা আপাতত এক্সটেনশন হিসেবে ধরতেছি। আচ্ছা, এক্সটেনশনের ভিতরে অনেক কিছু পড়ে, বাট আপাতত দৃষ্টিতে আমরা এটা এক্সটেনশন বলতেছি। স্যার এদিকে তাকান, এখন বলেন আই নিড আ পেন। আই নিড এ পেন, এই বাক্যের অবজেক্ট আছে না নাই? কোনটা? মাই ব্রাদার ইজ আ ডক্টর, এখানে অবজেক্ট আছে না নাই? আছে। কোনটা অবজেক্ট? মাই ব্রাদার ইজ এ ডক্টর, আমার ভাই একজন ডাক্তার, এখানে অবজেক্ট আছে না নাই? কোনটা অবজেক্ট? ডক্টর। কেন? আমার ভাই কি? আমার ভাই কি? ডাক্তার। ওকে। আমি আগামীকাল স্কুলে যাব না, এখানে অবজেক্ট আছে না নাই? নাই। কি যাব না? উত্তর আছে কোনো? কাকে যাব না? উত্তর আছে কোনো? নাই, সুতরাং অবজেক্ট নাই। আচ্ছা, ওকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এইবার চলেন আমরা একটু ভার্ব নিয়ে আলোচনা করি। যেহেতু সবকিছু নির্ভর করতেছে ভার্বের উপরে, আমরা একটু ভার্বের বিষয়ে আলোচনা করি। এটা পেজটা আমি নেক্সট পেজে যাচ্ছি। ভার্ব আমি সুন্দর করে তুলে দিচ্ছি, এখানে আপনাদের কারো তুলতে হবে না, এটা আপনারা পিডিএফ দেখলে বুঝবেন। ভার্ব নিয়ে আগেও কথা বলেছি, একটু আগেও বলেছি ভার্ব কি। ভার্ব হচ্ছে এটা একটা অ্যাকশন, এটা কোনো কার্য বোঝায়, কোনো কাজ বোঝায়। অবশ্যই কোনো অ্যাকশন বুঝাইতে হবে, কোনো কাজ বুঝাইতে হবে, এটাই ভার্ব। আচ্ছা, ভার্ব প্রধানত দুই প্রকার। প্রধানত কয় প্রকার? আবার বলেন, কয় প্রকার? ভার্ব প্রধানত দুই প্রকার। এক নাম্বার হচ্ছে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট। এই দুটো আগে বুঝি স্যার, ফাইনাইট কি নন ফাইনাইট কি বুঝতে হবে স্যার। খালি পড়বো বিষয়টা এরকম না, নোটস করবো এরকম না। আমি একটা ওয়ার্ড পড়লে একটা ওয়ার্ড ভালো করে পড়বো, ভালো করে বুঝবো। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আমার একটু কেউ একজন বলেন তো স্যার, ফাইনাইট কি নন ফাইনাইট কি? যেটা স্যার মানে বাক্যের পরিবর্তে চেঞ্জ হয় সেটা হচ্ছে ফাইনাইট, আর যেটা হ্যাঁ সেটা ফাইনাইট, আর যেটা চেঞ্জ হয় না ওটা নন ফাইনাইট। আচ্ছা, ফাইনাইট ভার্ব দ্বারা কি সম্পূর্ণ সেন্টেন্স সম্পূর্ণ হয়, কিন্তু নন ফাইনাইট ভার্ব দ্বারা সম্পূর্ণ ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ স্যার, ওকে। ও আপনারা দুজনেই ভালো বলছেন, আমি দুজনে একটা মডিফাই করে দেই। দেখেন, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, যেটাকে আমরা ব্যাকরণের ভাষায়, ব্যাকরণিক ভাষায় আমরা বলি সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, এখন এটা কেমনে ফাইনাইট আর কেমনে নন ফাইনাইট আমার একটু বলেন। দেখেন, এটা আমরা ফাইনাইট নন ফাইনাইট এভাবে বলতে পারি। দেখেন, আমি বাংলা বাক্য দিয়ে বোঝাই। আমি যদি আপনাকে বলি আমি আগামীকাল স্কুলে যাব, আমি আগামীকাল স্কুলে যাব। দেখেন, আমি আগামীকাল স্কুলে যাব। আচ্ছা, এখানে আরেকটা বাক্য বললাম, তোমাকে আমার সাথে যেতে হবে। তোমাকে আমার সাথে যেতে হবে। দুই বাক্যের মধ্যে দুইটা ভার্ব আছে। আমি আগামীকাল স্কুলে যাব, এই যে যাব যাব বললে আর কোনো প্রশ্ন থাকে না। আচ্ছা, দেখেন, জাস্ট আমি এই দুটো জিনিস একটু বোঝাই দিই। চারিদিকে তাকান, আমি আগামীকাল স্কুলে যাব, আমি আগামীকাল স্কুলে যাব। এখানে যাব যদি বলি তাহলে আর কোনো প্রশ্ন থাকে না, শেষ। কিন্তু কিন্তু এদিকে তাকান, কিন্তু আমি যদি বলি তোমাকে আমার সাথে যেতে হবে, আমি যদি বলি যেতে, আপনার মনে মনে প্রশ্ন আসবে না? এই আপনার মনে মনে প্রশ্ন আসবে না, কি যেতে কি? কিন্তু আমি যদি বলি যাব, আমি যাব, তার মানে কি শেষ কথা, এখানে ফুল স্টপ, বাক্যের মধ্যে আর কোনো প্রশ্ন থাকে না, বাক্যটা কমপ্লিট। কিন্তু আমি যদি বলি যেতে, আমি যেতে, বুঝলাম না, আমি যেতে মানে কি? যেতের পরে কি প্রশ্ন থাকে না? থাকে না। তাহলে যেটার পরে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যেটার পরে প্রশ্ন থাকবে না সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যেটার পরে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব,
যেটা বললে প্রশ্ন থাকবে না, একদম স্টপ, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে আমি আর একটা বাক্য বলি, আপনি একটু বলেন। হ্যাঁ, আচ্ছা, তুমি আমার সাথে অবশ্যই কথা বলবে। তুমি আমার সাথে অবশ্যই কথা বলবে। তুমি আমার সাথে কথা বলতে গেলে বুঝে শুনে কথা বলবে। তাহলে এক জায়গায় বলছি তুমি আমার সঙ্গে কথা বলবে, আর এক জায়গায় বলছি বলতে। কোনটা স্টপ আর কোনটা স্টপ না বলেন? তুমি আমার সাথে কথা বলবে, এটা কি বাক্যটা অর্থ প্রকাশ পাইছে না পাইছে না? তুমি আমার সাথে কথা বলবে, বলবে দিয়া কি বুঝাইছি? পরিপূর্ণ হয়েছে না হয়েছে না? হয় নাই? তুমি আমার সাথে কথা বলবে, হয় নাই? এই হয় নাই? বলবে, আর কিছু থাকে এখানে? আচ্ছা, আমার সাথে কথা বলতে প্রশ্ন থাকে না থাকে না? তাহলে কোনটা ফাইনিট আর কোনটা নন ফাইনিট? বলবে হচ্ছে ফাইনিট আর বলতে হচ্ছে নন ফাইনিট। বুঝতে পারছেন বিষয়টা? এই আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে গরম তো, আপনারা একটু বিরতি নেন 2 মিনিটের জন্য। আপনাদের কার কি নাম? আমার নাম জানেন আপনারা? স্যার তো আমার শুরুতেই একটা বড় ধরনের পরিচয় করাই দিছে। কি সেটা বলেন তো? ব্রাজিল সাপোর্টার না? আপনাদের মধ্যে কে কে ব্রাজিল সাপোর্টার? আসলে দুনিয়াতে ভালো মানুষের সাপোর্টার কমই থাকে, বুঝছেন? দুনিয়াতে ভালো মানুষের, ভালো জিনিসের কদর খুব কমই থাকে। এই যে দেখেন না, ব্রাজিলের সাপোর্টার খুব কম। এই আর্জেন্টিনার সাপোর্টার কে দেখছেন? খারাপ জিনিসের কত সাপোর্টার। আচ্ছা, হ্যাঁ, সঙ্গ দোষে লোহা বাসে না? আচ্ছা, যাক, আপনাদের ওই সবার কোথায় বাসছে? ও, তো এইগুলা নিয়ে আমরা একদিন ক্লাস করব। ব্রাজিল সাপোর্টার আমরা একদিন ডিবেট করব যে কে 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 ভালো বলতে পারে, ব্রাজিল সম্পর্কে কে ভালো বলতে পারে আর আর্জেন্টিনা সম্পর্কে কে ভালো বলতে পারে। ঠিক আছে? আপনারা রাজি থাকলে আমরা একটা ডিবেট করব একদিন, খুব শীঘ্রই। মাঠে হবে, মাঠে হবে এবং ডিবেটও হবে। আমার দেশের বাড়ি কোথায়? আমি একটা ভাষা বলবো, এটা শুনে বলবেন আমার দেশের বাড়ি কোথায়। আমি একটা মানে খাঁটি বাংলা বলবো, এটা শুনে বলবেন আমার দেশের বাড়ি কোথায়। আমি আর তোমরা ক্লাস করাইতাম না। হ্যাঁ, ময়মনসিং। আমি আর তোমরা ক্লাস করাইতাম না। এটা কোন জায়গার ভাষা? কিশোরগঞ্জ, ময়মনসিং। করাইতাম না, যাইতাম না, খাইতাম না। এগুলো কোন দেশের ভাষা বলেন? ময়মনসিং কোথায়? না, বরিশালের ভাষা তো এটা না। এই বরিশালের ভাষা কি এটা? এই যে এটা কোন আইনে? ও হ্যাঁ, আইনে কিরম আসইন? আইনে কিরম আসইন? হ্যাঁ, আচ্ছা, ওকে স্যার। আচ্ছা স্যার, একটু দেখেন স্যার। ওকে, আবার আমরা ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার, একটু দেখেন তাহলে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব বুঝছেন? বুঝছেন? এখন দেখেন, আমি জাস্ট 2টা ভার্ব লিখবো। টু গো এর অর্থ হচ্ছে যেতে, টু গো এর অর্থ হচ্ছে যেতে, আর গো এর অর্থ হচ্ছে যাওয়া। তাহলে বলেন তো কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট? ফাইনাইট। গো হচ্ছে ফাইনাইট। কেন ফাইনাইট? কারণ গো বললে আর কোনো প্রশ্ন থাকে না। আর নন ফাইনাইট কোনটা বলেন? টু গো, কারণ এটা বললে এটা মানে যেতে, কি যেতে, প্রশ্ন থাকে। সুতরাং এটা হচ্ছে নন ফাইনাইট। ওকে, এখন দেখেন অসুবিধা নাই, এটা লাগবে না। আমি এখানে লিখবো তো, দেখেন ফাইনাইট ভার্বকে আবার হচ্ছে আপনার 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, যেটাকে আমরা বলি মেইন ভার্ব। কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব অথবা কি ভার্ব?
মেইন ভার্ব। আর আরেকটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। কি ভার্ব? অক্সিলিয়ারি ভার্ব, যেটাকে আমরা বলবো হচ্ছে হেল্পিং ভার্ব। কি ভার্ব? হেল্পিং ভার্ব। নন ফাইনাইটের কাছে পড়ে যাচ্ছে। আমরা এই দুটো একটু বুঝি। ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা কি ভার্ব? অক্সিলিয়ারি ভার্ব। আচ্ছা, এখন দেখেন এই প্রিন্সিপাল ভার্ব হচ্ছে এই যে আমরা একটু আগে বলছিলাম না, যাওয়া, আসা, খাওয়া, দেখা, এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে এগুলা, গো, তারপর হচ্ছে কাম, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ইট, এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এগুলা কি ভার্ব? যেগুলা দিয়ে মূলত কাজ করা বোঝায়, যেগুলা দিয়ে মূলত অ্যাকশন বোঝায়, এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলিয়ারি ভার্ব গুলা বলতে পারবেন কেউ? বলেন তো আমারে। হ্যাঁ 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 বলেন। এম ইজ আর, ওয়াজ ওয়্যার, ডু ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। আছে কিনা? একটু বলেন আমার সাথে। এম ইজ আর, ওয়াজ ওয়্যার, ডু ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। আরো আছে, বাট এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। স্যার অক্সিলিয়ারি ভার্ব গুলা প্রকারভেদ আছে জানেন আপনারা? অক্সিলিয়ারি ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারি কোনগুলো বলেন তো? এম ইজ আর, ওয়াজ ওয়্যার, ডু ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি। বুঝতে পারছেন? প্রাইমারি অক্সিলিয়ারি আবার তিন প্রকার, যেমন টু ডু ভার্ব, আরেকটা হচ্ছে টু বি ভার্ব, টু ডু ভার্ব, আর একটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। বলেন তো টু বি ভার্ব কোনগুলো? এম ইজ আর, ওয়াজ ওয়্যার। আর টু ডু ভার্ব কোনগুলো? ডু ডাজ, ডিড। আর টু হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে মডাল কোনগুলো? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। ক্লিয়ার? বুঝছেন তো? আচ্ছা, প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব বলেন তো? এটা আমরা পড়ে আসছি একটু আগে। ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, যেটাকে বলে সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, এরকম। আচ্ছা, না সরি, এটা এরকম না। ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা স্যার দেখেন, ট্রানজিটিভ ভার্ব কোনটা? একটু আগে পড়ছিলাম না, কোন বাক্যের অবজেক্ট থাকতেও পারে, আবার কি নাও থাকতে পারে। যে বাক্যের অবজেক্ট থাকবে সেই বাক্যের ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর যে বাক্যের অবজেক্ট থাকবে না সেই বাক্যের ভার্বটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। তার মানে ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে অবজেক্ট থাকবে, অবজেক্ট কি স্যার? থাকবে। আর ইনট্রানজিটিভ ভার্ব কি মানে বলেন? অবজেক্ট থাকবে না। তাহলে আমারে বলেন তো মা, আই, সারি দিকে, আই নিড এ পেন, অথবা আই ওয়ান্ট এ পেন, আমি একটা কলম চাই। তাহলে এই ওয়ান কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? কেমনে ট্রানজিটিভ? কারণ ওয়ান্ট এর পরে অবজেক্ট আছে। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। এই গো কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ইনট্রানজিটিভ, কারণ এখানে কি নাই বলেন তো? অবজেক্ট নাই। ক্লিয়ার? ক্লিয়ার? ট্রানজিটিভ কোনটা, ইনট্রানজিটিভ কোনটা বুঝছেন কি? ভেজাল আছে কি? ভেজাল আছে না? ভেজাল তো থাকার কথা না। তাহলে ভার্ব হচ্ছে মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা কি নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা দিয়ে একদম শেষ হয়ে যাবে, আর নন ফাইনাইট কি, যেটা দিয়ে কি হবে না, শেষ হবে না। আচ্ছা, তারপরে ফাইনাইট ভার্ব আর দুই প্রকার, কি কি বলেন তো? প্রিন্সিপাল ভার্ব আর এটা কি অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার কয় প্রকার? দুই প্রকার, কি কি বলেন তো? ট্রানজিটিভ ভার্ব আর এটা কি ইনট্রানজিটিভ ভার্ব। আর অক্সিলিয়ারি ভার্ব তো বললামই, টু ডু ভার্ব, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডাল অক্সিলিয়ারি ভার্ব। এই তাহলে স্যার ফাইনাইট ভার্ব শেষ, একটু নন ফাইনাইট গুলা বুঝান। নন ফাইনাইট তিন প্রকার, একটা হচ্ছে ইনফিনিটিভ। কি বলেন তো স্যার? ইনফিনিটিভ। আর একটা হচ্ছে জেরান্ড, আর একটা হচ্ছে পার্টিসিপল। কি বলছি বলেন? নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, একটা হচ্ছে ইনফিনিটিভ, আর একটা হচ্ছে জেরান্ড, আর একটা হচ্ছে পার্টিসিপল। স্যার মনে রাখবেন, একটু শর্টকাট বলি, যদি কোনো ভার্বের আগে, জীবনে যদি কোনো ভার্বের আগে টু পান, কি পান? টু, তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ। যেমন আমি যদি বলি টু গো, তাহলে আপনারা কয়েকটা ইনফিনিটিভ বলেন তো, নিজে নিজে বলেন কয়েকটা। আমি একটা বলে দিছি টু গো, আপনারা কয়েকটা বলেন আমারে। টু ওয়ান্ট, আরেকটা কি বলেন? আরেকটা কি? টু গো, টু প্লে, আর কি? হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। আর কি আরেকটা কি? হ্যাঁ টু নো। আরেকটা কি? টু স্লিপ। আরেকটা কি? বুঝছেন কিনা? হ্যাঁ ভেরি গুড। তাহলে ভার্বের আগে টু থাকলে এটা কি হবে বলেন তো? এই ভার্বের আগে টু থাকলে কি হবে? ইনফিনিটিভ। আর জেরান্ড হচ্ছে
ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস কি আইএনজি, তবে এটা কাজ করবে নাউনের মতো। কিসের মতো? নাউনের মতো। আর পার্টিসিপল হচ্ছে, এটাও হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস কি আইএনজি, তবে এটা কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। তার মানে যদি কোনো ভার্বের মধ্যে এই তিনটা জিনিস থাকে তাহলে এটা জীবনেও ফাইনাইট ভার্ব হবে না। জীবনে কি হবে না? এটা হবে নন ফাইনাইট। এটা কি হবে? তবে একটা কথা বলে দিচ্ছি, মনে রাখবেন, লাস্ট কথা, একটা বাক্য তৈরি করতে গেলে অবশ্যই 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 এখানে একটা ফাইনাইট ভার্ব লাগবে। কি লাগবে বলেন তো? ফাইনাইট ভার্ব ছাড়া কখনোই বাক্য গঠন হবে না। নন ফাইনাইট হচ্ছে অতিরিক্ত, প্রয়োজনে আনতে পারবো, না দরকার হলে নাই, তবে ফাইনাইট ভার্ব অবশ্যই লাগবে। তাহলে আপনারা কি বুঝতে পারছেন কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট? তাহলে বলেন তো হ্যাভ এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? হ্যাভ ফাইনাইট, হ্যাভ ফাইনাইট। টু ইট এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? স্লিপিং ফাইনাইট নাকি নন ফাইনাইট? গো ফাইনাইট নাকি নন ফাইনাইট? ওয়ার্ক ফাইনাইট নাকি নন ফাইনাইট? ওয়ার্কিং। বুঝছেন বিষয়টা? তাহলে ভার্ব বুঝছেন? এই তো ভার্ব, আর কিচ্ছু না। তাহলে আপনারা আজকে থেকে একটা বাক্যের মধ্যে যে কোনো ভার্ব আপনাকে এটাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কি ভার্ব। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। স্যার নিব ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, আপনারা কি আমাকে বুঝতে পেরেছেন?